সকাল বন্ধুরা। তো চলো আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে শনিবার। তো আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। শনিবারে আজকে নিরামিষ, যেহেতু তো নিরামিষ রান্নাটা কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভাতটা হয়ে গেছে, আগে ভাতটা আমি নামিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো নিরামিষ রান্নার জন্য কি কি নিয়েছি দেখো। এখানে নিয়েছি পটল, আর এখানে আলু, আর এখানে টমেটো। তো এগুলো দিয়ে কি কি করছি দেখতে থাকো, তাহলে জানতে পারবে। আর ভাতে কিন্তু আলু সিদ্ধ দিয়েছি, ভাতটা আমি এখন উপর দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি গ্যাস বসিয়ে দিয়েছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। পটলে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে পটলটাকে আমি এখন একটু ভেজে নেব। তারপরে এই পটলটা দিয়ে কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 6টা পটল নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন পটলটা ভেজে নেব। তো পটলটা ভাজা হোক, ততক্ষণে আরেকটা কাজ করে নিই। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা সাদা সর্ষা দিয়ে দিলাম। এই সর্ষাটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটু আদা কুচি দিয়ে দিলাম। এখন এটাকে আমি মিহি করব। পটলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। যেহেতু তেলটা একটু বেশি আছে, এই তেলে আমি আলুটা ভেজে নেব। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আমার আবার আলু ভাজায় কাঁচা লঙ্কাটা খেতে ভালো লাগে। আর এর মধ্যে আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো। আমার আলু ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি 3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু কালো জিরা, দিয়ে দিলাম একটু টমেটো কুচি। দেখো আমি মশলাটা করে নিয়েছি। একটু চিনি দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দেব। আমি স্বাদ মতো নুন হলুদটা অ্যাড করে দিলাম। এটা পোস্ত দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু আমার ঘরে যেহেতু এখন পোস্তটা নেই, তাই আমি সাদা সর্ষা দিয়ে করছি। তো এটা খেতে তোমার দাদাভাই খুব ভালোবাসে। তো দাদাভাই একা না, আমরা সবাই এটা খেতে খুবই ভালোবাসি। তো এই এই সবজিটা দিয়ে মানে যে কেউ আর কি একটুখানি যদি এই সবজিটা হয়, তাহলে এক থালা ভাত খেতে পারবে বন্ধুরা, এতটা স্বাদ হয় এটা। তো এটা আমি বেশি একটা ভাজবো না, যেহেতু এটা সর্ষা দিয়ে করা, তো সর্ষাটা তিতা হয়ে যাবে। তো এখন আমি পটলটা দিয়ে দিলাম। অসাধারণ লাগে এই রেসিপিটা। তো এটাকে অ্যাকচুয়ালি পটল পোস্তই বলে। তো যেহেতু পোস্ত দেওয়া নেই এটাতে, তো এটার নামটা কি বলবো। তো যাই হোক, তাও এটাই আর কি পটল পোস্ত। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব। তো একদম একটুখানি জল দিয়ে দিলাম। তো এই জলটা ফুটে গেলে আমি এটা তুলে নেব। বন্ধুরা দেখো আমার পটল পোস্ত হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। বন্ধুরা দেখুন কি দারুণ হয়েছে, অসাধারণ। মনে হচ্ছে কি এখনই তুলে নিয়ে খেয়ে নিই, তাই না? তো কেউ যদি খেতে চাও তাহলে এরকম করে রান্না করে খেয়ে দেখো। যেদিন নিরামিষ রান্না করবে এরকম করে রান্না করে খেয়ে দেখো। সত্যি বলছি, আর কোনো কিছু লাগবে না তোমাদের, মাছ মাংস ফেল এটার কাছে। তো যাই হোক, এর পরবর্তীতে কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর আমি আজকে যে রান্নাগুলো করছি এগুলো সব একদমই ইজি রান্না। তোমরা হচ্ছে ঘরের যে কোনো উপকরণ দিয়েই রান্না করতে পারবে, বাইরের থেকে আনার কোনো দরকারই হবে না, যতটুকু আমার মনে হয়। আর এই জিনিসগুলো সবার ঘরে সব সময় থাকে, তাই না? তো সবার প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, আজকে পাঁচফোড়ন দিয়ে করব।
সর্ষা দিয়েও করি মাঝে মাঝে, কিন্তু আজকে পাঁচফোড়ন দিয়েই করব। তো তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন হলুদটা দিয়ে দেব। এখন ভালো করে এটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নেব, যতক্ষণ জলটা না শুকায়। আমি জানি তোমরা সবাই পারো এই রান্না, তো আমি যেরকম করে করি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও, আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা স্বাদ মতো চিনিটা অ্যাড করে দেবো। আর চিনিটা দিয়ে কিছুক্ষণ আমি এটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার চাটনিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই হলো আমার আজকে দুপুরের নিরামিষ রান্নার রেসিপি। তো তোমাদের সবার কেমন লাগলো? পটল পোস্ত, আলু ভাজা, চাটনি, আর এটা হবে আলু মাখা। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তারপরে চলো আর একটা কিছু তোমাদেরকে দেখাই। এই যে আমাদের বাইরের দৃশ্যটা দেখো, সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টিতেই জলে জল, উঠানে একদম সুইমিং পুল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই জলটা মনে করো 2 দিন থাকবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা।